একটা ছোট্ট ঘটনা শুনে, সাদ্দাত মহাপলয় থেকে আল্লাহ তাকে বাঁচাইছিল, শিশু বাচ্চাটাকে। সে কিন্তু বেহেস্ত বানাইছিল আল্লাহর চ্যালেঞ্জ করে, বেহেস্তে ঢুকতে পারে নাই। আরেকজন লোক বেহেস্ত বিক্রি করবে, এই বেহেস্তের টিকিট বিক্রি করবে, বেহেস্ত বিক্রি করবে। সে পৃথিবীতে আসবে, তার এক হাতে বেহেস্ত থাকবে আর এক হাতে দোজক থাকবে। সে মানুষকে প্রতারিত করবে, শেষ করবেন। তাদের জি নামটা বলেন, আবার বলেন, এটা শুনো সবাই। এখন আপনি বলছেন বেহেস্ত, বেহেস্ত পৃথিবীতে পাওয়া যায়। এই যে বেহেস্ত পাবেন, সে আসবে, সে পৃথিবীতে আসবে তো বেহেস্ত বিক্রি করার জন্য, বেহেস্তের টিকিট বিক্রি করার জন্য। আর যাদের আমাদের মতো যারা নাকি ছোটখাটো ইমানের ঠুনকো ইমান লয়ে চলি, আমাকে ইমান নষ্ট হইব, ওর কাছ থেকে বেহেস্ত কিনবো। ভাই এগুলো হলো হাদিসের কথা, আমি কোরআনের বাইরে কিচ্ছু বিশ্বাস করি না, যদি না প্রয়োজন পড়ে, যদি না প্রয়োজন পড়ে। না না না, এ যে আসবে, এই যে ওর নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, ইমাম মেহেদি, আর এলো যে ইমাম মেহেদি আসবে একে শায়েস্তা করার জন্য। এটা কোরআনের কথা, এটা এটা ওই নামটা হলো না, কোরআনে নাই, কোরআনে ইমাম মেহেদি আসবে এটা, এটা এটা কিসের মধ্যে আছে আমি এটা জানি না ঠিক, আমি জানি না ঠিক, আমার আমার এই বিষয়ে জানা নেই। পাথর কথা বলবে, পাথর কথা বলবে, তো পিছনে ইহুদি, সকল সৃষ্টির আল্লাহ, এগুলি হাদিসের মধ্যে বাইবেলে আছে। বাইবেলে না না, বেহেশত বেহেশত বিক্রি করবে, তার নাম কি? বেহেশতে শারিয়া। এক চোখ কানা, এক চোখ কানা, কি জানি নামটা, এক চোখ কানা না, চোখই তার মিডেলে, ইহুদি। হ্যাঁ ইহুদি। ও আসবে, বেহেশত বিক্রি করবে, যাদের ইমান অনেক দুর্বল তারা বেহেশত পাওয়ার জন্য লাইন দিবে, তার সাথে বেহেশতে যাবে। আমি এই জন্যই বলছি যে পৃথিবীতেও বেহেশতে বিক্রি হয়, টিকিট বিক্রি হয়। হয়তো ওনার একটা আগাম কমেন্ট করতেছে দাজ্জাল, এর নাম হলো কি দাজ্জাল, দাজ্জাল। ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া মুস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অখিল চৌধুরী, আপনাকেও ধন্যবাদ। আপনারা করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, সবার কাছে অনেকেই লিখতেছে, খুব ভালো লাগতেছে যে দেখছেন আমাদের দর্শকরা সব জানে। জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোনো কিছু না জানলে আমার তো এই মুহূর্তে স্মরণ নাই, স্মরণ করে দেওয়ার জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দাজ্জাল, খানে দাজ্জাল, নাম হলো খানে দাজ্জাল। উনি আসবেন, ওনার মিডিলে চোখ থাকবে, তার মানে আমাদের মতো চোখ না, মিডিলে চোখ থাকবে। সে বেহেশত বিক্রি করবে, এই বেহেশত বিক্রি করবে। তো এখন অসংখ্য 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 দর্শক শ্রোতা আমার হেল্প করতেছেন, এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। অসংখ্য দর্শক শ্রোতা, অসংখ্য দর্শক শ্রোতা, ধন্যবাদ আপনাদের সকলকে। এখন আমি সেজন্যই বললাম, ওই যে এটা আপনি বলছেন, আমি এটা বলতাম না হয়তোবা, আপনি ওই যে বেহেশতের কথাটা বলাতে আর কি এটা ব্যাখ্যাটা দিলাম আমি, যে বেহেশত পৃথিবীতে বিক্রি হবে, তবে সময়টা একটু আগে হয়ে গেছে আর কি। বেহেশতটা শারিয়ার একটু আগে বিক্রি ধরছে, তবে বিক্রি হবে একটা সময়, পৃথিবী ধ্বংসের আগে। যে আমরা শেষ করব দেখেন আপনি, না শেষ করবেন তো, আরেকটা কথা শুনেন। এই যে হাসিনুর ভাই বলছে, ওনার কথাই আমি বলছি এটা। দেখেন, আমি যত রাজাকারের সাথে মিলার সুযোগ হয়েছে আমার, আমাদের দলের প্রথম প্রধানমন্ত্রী ছিল শাহ আজিজুর রহমান, উনিও রাজাকার ছিল, মুশিউর রহমান যাদব মিয়া, হ্যাঁ খানে চৌধুরী, এরকম তো বহুত রাজাকাররা আমাদের দল করছে, বা আমরা এই দল গঠন করছে জিয়াউর রহমান। আমি, তারা কি বলতো জানেন, তারা বলতো যে রাজাকার বললে আমি নিজেকে গর্বিত মনে করি। আর 1971 সালে রণাঙ্গনে যুদ্ধ করে বীর মুক্তিযোদ্ধা খেতাবদারি লোকেরা রাজাকারদের সাথে যাইয়া মিশে যায়, মুক্তিযোদ্ধার নাম বদলাইয়া। কিন্তু রাজাকাররা 54 বছর পরেও বলে আমি রাজাকার ছিলাম, এটা বললে আমি গর্ব অনুভব করি। আমি রাজাকার পরিবারের সদস্য, আমি গর্ব অনুভব করি। আজকে আমাদের দুর্ভাগ্য যে ওই সমস্ত
মুক্তিযোদ্ধারা তারা রাজাকারদের সাথে সংসার করে, আবার বড় বড় কথা বলে। জি ওনাদের নিয়ত আমলও ঠিক আছে কিনা প্রশ্নবিদ্ধ হয়। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। হাসিনুর ভাই, আপনার শেষ বক্তব্য। আরেকটা অবাক কর্ণের বিষয় হচ্ছে যে আব্দুল হক, কর্নেল আব্দুল হক উনি কিন্তু আগে বিএনপি করতেন। তো হঠাৎ করে উনি জামাতে থেকে নমিনেশন নিয়েছেন। তো এই যে না চমক, এটা একটার দেখেন পর না, একটা। জামাত থেকে না না, এটা ইকুয়েশন আছে। মানে আমার দেশে একটা সিস্টেম আছে, আমি দেখছি। শেষ পর্যন্ত ও নিজের বাড়ি বেঁচে পালেছে। ওর নাম হলো, ও মেম্বারই করতো, বারবার করে ফেল করছে সিদ্দিক, লাস্টে দিয়ে বিটা বিক্রি করে সে ভোটে হারাইছে। যার মধ্যে নির্বাচনের নেশা আছে, ওরে আপনি শিকল দেওয়া বাইন্দে রাখতে পারতেন না। নির্বাচনের ডোলে বাড়ি পড়লে অটোমেটিক নাচ আরম্ভ করবো। কি ভোট সোনা বেচবো না বাড়ি ঘর বেরবো, ভিটে বেচবো, হোশ থাকে না। নির্বাচনে কারাই দিল। আব্দুল ভাই আমাদের কাছে যে আসনটা চায়, কর্নেল হক সাহেব, এটা হলো আমাদের ঢাকার 2 আসন। আপনারা জানেন যে এটা ডাকসুর সাবেক বিবি আমানুল্লাহ সাহেব, এবং 90-এর গণঅভ্যুত্থানের নায়েব ছিলেন, মন্ত্রী ছিলেন। উনার আসন উনি এখান থেকে বারবার জিতছে নির্বাচন করে। তো উনাকে হক বাইরে আমরা তো বলছি যে ভাই, এখন আপনার বিবেক যদি বলে যে আমানুল্লাহ সাহেবের বাদ দিয়ে আপনাকে টিকিটটা দিলে আপনি পাশ করে আসবেন বা আপনাকে দেওয়া উচিত, আপনি বলেন। উনি বলছেন না, সে পোর খাওয়া মানুষ, সে এটা পাওয়া দরকার। এখন যায় উনি 2 আবার নির্বাচনের জন্য, ওই যে নির্বাচনের পোকা ওনার মাথায় ঢুকছে। হ্যাঁ, উনি যায় জামাতের থেকে নমিনেশন নিচ্ছে ঢাকা 2 আসন। আমরা ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই হক ভাই, আমাদের বন্ধু মানুষ, আমাদের আপনার সাথে কাছে একটু কষ্ট এক করে। লাইনে শুনতে চাই এটা। আর হচ্ছে যে আমি জানি না মেজর আক্তার কি পেয়েছে কিনা, নমিনেশন কোথা থেকে পেলো, কোন এলাকা না থেকে পাইনি, পাইনি, পায়নি। না দেয়নি তাহলে এখন। কোন আশায় জামাতে গেল? হাসিনুর ভাই শেষ করবেন প্লিজ। ওর তো কোনো ঢাল নাই, তলোয়ার নাই, বুঝেন না, কোনো দল নাই, একটা দলের গেল আর কি, নিজের জাত। যে একদিন না হাসিনা ভাই, একদিন ধরে জামাতেরা, এই যে আপনার এখানে কত গন্ডগোল হয়েছে, কত মারামারি হয়েছে, যে আমাদের অ্যাডভোকেট মামুনের সাথে আপনার সতীত আক্তারের সাথে কি ব্যবহার হয়েছে আপনি তো শুনছেন। এখন আবার দেখেন আক্তার সাহেবের এই অ্যাকাউন্টে যায় দেখেন মানুষ কিভাবে আলহামদুলিল্লাহ কইতেছে, অভিনন্দন জানাইতেছে, ধন্যবাদ জানাইতেছে। এই যে শালারা 3 দিন আগে আক্তার ব্যাগে লাইছে, ওই শালারা আমরা অভিনন্দন শেষ জানায়। করব। এগুলো হাসিনুর ভাই মানুষের দিবে। শেষ করবেন প্লিজ। আমি খালি একটা কথাই বলবো, রবি ভাই, দেশটা আমাদের, মারামারি না করে সামনে আগায় যায়। জনগণ যারা খুশি তারে ভোট দেখ। তো বিএনপির কাছে একটা দাবি, ভুলেও আওয়ামী লীগকে সাপোর্ট করেন না। এই তারেক জিয়া ছোট ভাই কোকো, তার লাশটা, কবরটা আমাদের সেনানিবাসের জায়গা একটা আছে, ওখানে দাফন করার কথা অনেক দেন দরবার হয়েছে। এই হাসিনা দেয় নাই। আল্লাহর কসম, তাই করেন, মেনে নিব। আওয়ামী লীগের সাথে যায় না, এটা গাদ্দার। কতটা নির্লজ্জ! খালেদা জীবিত, লাশটা কবর দিতে পারে নাই সেনানিবাস ক্যান্টনমেন্টের যে গোরস্থান, সেখানে। আমি মনে করি, আপনারা মনে রাখেন। হাসিনুর ভাই, আমি আপনাকে একটা কথা বলি। আমাদের ম্যাডাম, এই যে মামুনুল হক, আমাদের ম্যাডামের সাথে দেখা করছিল, আধা ঘন্টা কথা বলছে। বিভিন্ন ভাবে ওনারা বলছে যে আপনারা জেল খাটাইছে, মেরে ফেলানোর লেগে ওষুধ খাওয়াইছে, এই করছে সেই করছে। ম্যাডাম কিন্তু আধা ঘন্টার আলাপের মধ্যে একবারও হাসিনার নাম মনে নেই। এবং তিনি বলছেন, লাস্ট কথাটা বলছেন মামুনুল হকরে, যে আমি প্রতিহিংসার রাজনীতি করব না। আপনি যে কথাগুলি বলছেন, মামলা কেন হচ্ছে না, মামলা কেন দিচ্ছে না, জিয়াউর রহমান হত্যার মামলাও এই পরিবার করে নেই। তার মানে হলে ওনারা ডিটারমেন্ট যে আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না। ভাই, আমরা আমি প্রতিহিংসার রাজনীতি করি বলি না খালেদা জিয়া পরিবার আলাদা মামলা করবে। এই যে আমাদের হাইব্রিড নেতারা, এরা কেন করে নাই? কি কষ্ট দিয়েছে তারেক রহমানকে, ওনার বন্ধুরা কেন করেন নাই? আমি তো গালাগালি করি মামুন খালেদ সহ এদের সবাইকে, কিন্তু আপনারা কেউ, মানে আপনি বুঝেন, যেই লোকটা স্বাধীন করছে দেশটা, বঙ্গবন্ধুকে তথাকথিত শেখ মুজিবুর রহমান ঘোষণা দেয় নাই, এই ভদ্রলোক ঘোষণা দিচ্ছে, তাকে আমরা মারছি। তার পরিবার 42 বছর একটা বাড়িতেই ছিল, তাকে বিয়ে করে দিচ্ছি, সব ধ্বংস করছি। তারপরে আবার মিডিয়া ট্রায়াল করে নোংরামি করছি।